বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত রাজস্ব ব্যবস্থা পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, এ থেকে উত্তরণে সরকারের সঙ্গে সবাইকে সহযোগী ভূমিকা পালন করতে হবে। দুপুরে কারওয়ান বাজারে ডিজিটাল অ্যাকাউন্টিং অ্যান্ড রেভিনিউ মোবিলাইজেশন শীর্ষক প্রি বাজেট গোলটেবিল বৈঠকে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, অর্থনীতির আকার না বাড়লে করের পরিধিও বাড়বে না। রাজস্ব নীতি ও আর্থিক প্রতিষ্ঠানের উন্নয়নের মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কারখানা এবং শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। পর্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দেওয়ার পরিকল্পনার কথা জানান রাশেদ আল মাহমুদ তিতুমির। এসএমই নীতিমালা সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি। অনানুষ্ঠানিক খাতের অর্থনীতিকে আনুষ্ঠানিক খাতে স্থানান্তর করতে ক্যাশলেস সোসাইটির বিকল্প নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কর ফাঁকি এবং কর ফন্দি ফিকির বিরাট। তা আমরা আমাদের সরকার মনে করি যে করের ক্ষেত্রে বিযুক্তিও থাকতে হবে, সংযুক্তিও থাকতে হবে। অর্থাৎ আমাকে জবাবদিহিতা করতে হবে নাগরিকের কাছে যে এই করের অর্থ আমরা এই খাতে ব্যয় করছি।